আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কেবল আসলাম, নাইট করে অফিস থেকে আসলাম। গতকালকে সন্ধ্যার সময় গেছিলাম, সন্ধ্যা বাজে গেছিলাম, 8টা থেকে ডিউটিতে ঢুকছি, 8টা বাজে বেরালাম। আস্তে আস্তে এখন বাজে সময় 10টা। দেখি বাড়িতে কি রান্না করতেছে, আমাদের সাথে থাকেন, চলেন। কি রান্না করতেছেন? আজকে রান্না করব কচুর বড়া, দুধ জাল দিব। আজকে কি রান্না করতেছেন? এই যে এটা হচ্ছে বিলাতি কচু। হ্যাঁ হ্যাঁ তো বিলাতি কচুর হচ্ছে বড়া বানাবো। হ্যাঁ তো যেটা গুলা গুলে নিছি, মানে এটার মধ্যে আছে আটা, আছে চালের গুঁড়া দিলে ভালো হয়। তো চালের গুঁড়া যেহেতু নেই, সেই কারণে আটা দিছি, হলুদ মরিচ দিয়ে এটা গুলাটা গুলে নিছি। হ্যাঁ। আর মানে কচু, বিলাতি কচু, এটা হলো ই করাই নাই, দেখানোই নাই। তো কচুটা কি মোটা মোটা একটা কচু আছে এই ধরনের, তো সেই কচু আর কি দেন দেখাই। দেখেন কি অবস্থা, কচুর কি অবস্থা। এই যে দাদু নিয়ে আসছে, বিলাতি কচু দাদু নিয়ে এসে। তো এই কচুর আর কি বড়া বানাইতেছি। অনেক সুন্দর করতেছে, দেখা যায়। তো ছোট অংশ না দিয়ে একটু বড় অংশটা দিয়ে ই করতে বাস্তা। না, বেশি বড়টা দিলেন না, ছোটটাই দিলেন। ও আচ্ছা, মানে মাঝারি সাইজের ডা। হ্যাঁ বড় বড় তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ডিম সেদ্ধ দিচ্ছি, ডিম সেদ্ধ খেয়ে নেও, সবাই খাইছে। ভালো, ঠিক আছে। হ্যাঁ। তো তুমি খাও নাই কি আমা? না তুমি খাইতা। সবার আগে তোমার এই দিছি, তুমি না খেলে তখন তুমি করা পারো না। তোমার দিছি খাবেন নি, তুমি তো খাও নাই, যে আমি জানি না। আমি তো তোমার নিকে আগে দিছি যে তুমি আগে খাইবে, তারপর খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, এর কারণে। যাই হোক, ভালো। আচ্ছা দাদু, এই যে দাদু, কি অবস্থা, কি খেলেন সকালবেলা? খাইলাম খিচুড়ি, খাইলাম, হ্যাঁ ডিম খাইলাম, হ্যাঁ। মুড়ি দিয়া। কষ্ট আর কষ্ট। আচ্ছা দাদু, এই যে কচু নিয়ে আইছেন, তারপরে আপনার করলা নিয়ে আইছেন, তারপরে ওই যে আপনার পুঁই শাক নিয়ে আইছেন, এত কিছু নিয়ে আইছেন। কচুর মুতা নাই, ওই বড় কচুর মুতা আছে আছে। তো ওই বড় কচুর মুতা তো স্বাদ লাগে। ওটা আছে বিরাট, মানুষ সমান হইলে এখন ওটা যখন উঠান বলবেন, আমি জানি না ওই কচুর মুতাটা নিয়ে আসুন। বহু টাকার দাম, ওটা দিয়ে ওষুধ দেবো না। আচ্ছা ঠিক আছে, দাম যাই হোক, টাকা পয়সা তো না, কিন্তু ওই কচুর মুতাটা আমার খাইতে অনেক স্বাদ, অনেক পছন্দের। তো যাই না নিয়ে আসুমো যখন কিনা মুতাটা হইব। হ্যাঁ হ্যাঁ। তো খাওয়া দাওয়া হয়েছে তো না? তাহলে আমিও খেয়ে নিবো। হ্যাঁ হ্যাঁ, একটা মুতাই না বুঝনা দেব, মানে কিন্তু জায়গায় তো নাই, পুরান বেতে বোনা লাগবে। হ্যাঁ বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরেই দেখি যে মামুনির স্কুলের সময় হয়ে গেছে। আগে মামুনির স্কুলে দিয়ে আসি, স্কুলে দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো মামুনির অনেক সময় হয়ে গেছে, মামুনির নিয়ে স্কুলে যাবো, স্কুলে দিয়ে আসি দেখে, তারপরে মাঝে ওকে নিয়ে আসবো। এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে, ঘুমাইতে হবে, তারপরে যাই করি আপনাদের দেখাবো, আপনার পাশে থাকেন। এই যে ছোট ভাই ঘরে কাজ করতেছে, তো যে কারণে আসলে ঘর বাড়িগুলো খুব এলোমেলো। তো বাইরে যখন ঘরটা কমপ্লিট হয়ে যাবো গা, তখন হয়তো বা একটু পরিষ্কার করে রাখা যাবো, ও পরিষ্কার করে রাখবো, সমস্যা নাই। তাহলে মামুন স্কুলে যাবে না? স্কুলের সময় হয়েছে না? চলেন যাই। হ্যাঁ
তাহলে সাথে চলেন স্কুলে যাই আসি গা ঘুরে আসি। এই তো মামুনির স্কুল, আস্তে আস্তে লেট করে ফেলাইছে স্কুল আস্তে আস্তে। দেখতেই পারতেছেন এখানে অনেক মানুষ আছে যারা কিনা ভিডিও পছন্দ করে না, কারণ আমাদের এলাকায় তো নতুন, যে কারণে অনেকে এই কারণে আমরা হাইড রাখি, সবার ছবি তুলি না জাস্ট। তো দেখেন এই যে এখানে এই স্কুলে আমরা পড়তাম, ছোট সময় আমরা এই স্কুলে লেখাপড়া করতাম। এই যে এখানে অনেক ওই পাশটাতে, ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশটাতে এলো স্কুল, আমাদের স্কুল ছিল। এখানে অনেক বড় বড় বটের চারা ছিল, বট গাছ ছিল বড় বড়, অনেক সুন্দর ছিল আগে। এখন স্কুলটা সুন্দর করছে, বাট কিন্তু এইটা কি হয়ে গেছে, মানে ওই গাছ ছাড়া যেটা আর কি, ওইটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আর এই দেখেন এই যে এই পাশে স্কুলের বাউন্ডারির কাজ চলতেছে, এই যে চারপাশে ইয়ে করে গ্রাউন্ড করতেছে। তো চলেন এখন আমি আবার বাড়ি চলে যাব, মা এসে মামুনিকে নিয়ে যাব। তো অফিস থেকে আসার পরে এই তো খাইতেছি, গরম দেখি অনেক গরম পড়ছে না, কেমন লাগে। অনেক দিন যাবত তো সিদ্ধ ভাত খাই না, আলু সিদ্ধ আসলে কেমন মাখা আছে। আর আলু সিদ্ধটা মাখছে গেলা ভালো লাগছে, ভালো হয়েছে। খাসি কি জ্বর জ্বর হইব 2 মাসে? খাসি থেকে যা হয় ওবো হইব আগে তো লইছি ওই আগে 5 কেজি ওজন আছে, এখন 3 কেজি। না এটা চিন্তা করে আছি যে 2 মাসে মানে পুরো 2 মাসে না 2 কেজি কাটি লাগবে অনেক বড় ওই তো হ্যাঁ এবারে কাকিন যাচ্ছে না, মানে হ্যাঁ যখন 3টা থাকো না তখন খাইবো বেশি। এটা ওনে ইয়ে দিছে ও না গো, এই ওটা বান্ধা দিছে 2টা। কিন্তু ভুসিটা কম খেবে চাই, ভুসিটা তো অনেক খেবে চায় না। আমি প্রথম ভালোই খাইতো, তারপরে অনেক তো খেবে ছিল না, খাইবো না, ছোট বাচ্চা না। আর একটা স্থান পরিবর্তন হইলে তখন দেখা যায় যে এমনি কম খায়। আর পূজার নিমন্ত্রণ সবাই দিও, হ্যাঁ সবারই আস্তে আস্তে দিতে থাকবা। আবার পরে গাড়াগাড়ি যখন আছে ওইটা 3 তারিখ দিয়ে দিবা, হ্যাঁ 1 তারিখ। আমার কালকে সাভার থেকে আসছিল ইয়ে নিমন্ত্রণে, কালকে আমার সাথে দেখা, আমার দেখে আমার ঠিক আছে ভিডিওতে দেখে, তখন বললো যে আপনি তো আপনাকে ভিডিও দেখি, কেমন আছে? আমি না ভালো আছি। তো কয় আমি ভিডিও দেখি, তাহলে আমি তাহলে নিমন্ত্রণ আমি করে যাই, পূজার নিমন্ত্রণ, পূজাতে সবাই আসবেন। কয় ঠিক আছে, যাওয়ার ইচ্ছা আছে। আমি বলছি আমরা মোবাইল আমরা বলে দেবো সবারই, দর্শক যারা আছে সবারই নিমন্ত্রণ আমরা করে দেবো, আপনারা সবারই আসবেন। এই রয়্যাল এই যে নিমন্ত্রণ আসছে, আচ্ছা আচ্ছা নিমন্ত্রণ আসছে। আবার এই যে হরিদার ছেলে ছোটটা না, আজকে মামা আইসা বললো যে মামা আমরা ভিডিও সবগুলো দেখি, নুপুরের ভিডিওগুলো দেখি আমি দেখবো। আর সমর একটা চ্যানেল তৈরি করা চ্যানেল দিতেছে, ওরা দেখলে তো সাবস্ক্রাইব করে দেবো, কয় দিব বলে দিবে, বুঝো নাই বলে দিবে, সমস্যা নেই। বন্ধু বান্ধবরা ভাব নাই। আমাকে নুপুরেরটা আমার বন্ধু করে দিছে, জায়গায় জায়গায় গেছে, কয় দাদা নুপুরের এইটা বলে দেন তো দেখি, বলে দিছি, ওইটা দিয়ে সাহায্য বের করছে। তো নেই সাহায্য বের না করলে তো পারে নাই। আর টিভিতে তো সবসময় আসে না।
সিদ্ধটা ভালো হয়েছে। হ্যাঁ সবটাই ভালো লাগতেছে, সকালবেলার নাস্তা তো অনেক ভালো। তাই বছর নিয়ে বললে ভালো হতো না। খাবার দাবার হচ্ছে কচুর বড়া, তারপরে পেঁয়াজ ভাজি করছি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো বাকি সবাই আর কি খাওয়া দাওয়া করছে, মামুনিও খাওয়া দাওয়া করে আর কি স্কুলে চলে গেছে। তো এখানে বাকি আছে আমরা দুইজন আর কি খাওয়া দাওয়া করতে বসি। মুসুরির ডালটা হুম, বুঝলে পারফেক্ট। পারফেক্ট। আমি ওই পাঠা কিন্তু আমি যদি জানতাম যে তোমার এইটা কিনে না কালাসে এটা কিনতাম দেশিটা। কি মানে আরে তো এই উপরে কি না না এটা তো এই উপলক্ষে হ্যাঁ? হ্যাঁ। না এটা উদ্দেশ্যই তো। না এটা হলো অন্য একটা ধাপ তো। আমি পালছি তো, আমিও পালছি, অনেকগুলো পালছি। ওই ভিডিওর জন্য আমি কিনছিলাম, 8টা কিনছিলাম। আমার একটা শখ আছে, আমাদের মধ্যে তো আর ছাগল পালে না, না না তো আমি শখ করে একটা রাম ছাগল আছে। রাম ছাগল পালতে পারবো, সমস্যা নেই। ওই রাম ছাগল হ্যাঁ। একটা বড় দিকে একটা রাম ছাগল একটা, রাম খাসি। ছাগল থাকবো। আর এই ওইখানে তোমার হলো কিছু মুরগি বেশি না, 20-50টা, হুম, হুম। 20-50টা ইয়া খামারে ছোট করিয়া। আর কিছু হাঁস কিলো, রাজা হাঁস কিলো। আর রাজা হাঁস থাকলো বর্ষা মাসে। তো দাদা তো- হইব অন্যায় তোমার এই যে ইয়ে আছে না, পালন আছে না, এটাই হইব। ওই যে দাদা তো দুইটা দিবই, দুইটা ঠিক করে। রাখছি, হ্যাঁ। আর দিকে সেল দিছে না দাদা বললো মেয়ে হাঁসকে ওটা দেবো না, শুধু আমার জন্য একটা। অবশ্যই হাসাটি দিব। হ্যাঁ হ্যাঁ। আর আমার একটা ওই মেয়ে হাঁসও একটা ছেলে হাঁস। ওই তো ওইভাবে ই করে নেন নেবো, ঘরগুলো ওইভাবে তৈরি করে নেবো, হুম। শেষে না ওই ইয়ে ধরে ধরে করে নিলে। ওই যে ঘরটা যখন এটা হলো পিছিয়ে জানাবো হ্যাঁ হ্যাঁ বল করে, তখন আমার একটা ঘরের জায়গা বাদ আছে হ্যাঁ সামনেও, যদি কিনা আমি মুরগি আর হাঁস রাখি না হ্যাঁ, হ্যাঁ। যথেষ্ট। হ্যাঁ সেটাই আর কি। ওটা তোমার রাখলে তোমার বিরুদ্ধে সুবিধা হবে। না খাওয়াতে ভালো লাগলো, একটু সিদ্ধ দাও, আরো সিদ্ধ দাও, খুব ভালো লাগলো। হুম। ভিডিও করতে বলেছে। আমি কিছু বলবেন, এটা লক্ষ্য তো দেখেন সকালে নাস্তা করলাম, তারপরে আশা আছে একটু মির্জাপুর যাবো, আমাদের সাথে মির্জাপুর যাবেন। হ্যাঁ, তোমার চালু জোরে চাপ লেগে গেছে, ফুরিয়ে খাবো দিয়ে। তুমি এখন আইছে, আমি তো খেয়াল করি নাই। শুনবো নাও। এই যে সকালের নাস্তা, আলু সিদ্ধ, পেঁয়াজ ভাজি, দেশি হাঁসের ডিম আর বড়া। তো অনেকদিন পরে এই আলু সিদ্ধ দিয়ে খাওয়া, বড়া দিয়ে খাওয়া অনেকদিন পরেই, তো অনেক টেস্ট হয়েছে। কিরকম হয়েছে? অনেক taste আজকে হয়েছে। তো তুমি মাখছো। আমি মাখলে কি হইব? তো ভালো হয়েছে। সিদ্ধ কিন্তু স্বাদটা হচ্ছে মাখায়, তা কি জানো? তাই হ্যাঁ, তাহলে সিদ্ধটা যত ভালো করে মাখাবে তত স্বাদ উঠবে। শুকনো মরিচ, পেঁয়াজ এগুলো দিছো, পারফেক্ট মতো লবণ। না, ওটা তো আছেই। মাংস যখন মাখায়, মাখানোর একটা ই আছে না, সেরকম এই মাংস হচ্ছে মাখানোর মধ্যে স্বাদ বেশি। স্বাদ বেশি, তো মাখানোর সময় লবণ কম দিয়ে যত মাংস হ্যাঁ। করে লবণ দেয় মাংসের স্বাদ উঠবো না। স্বাদ উঠবে তো না। সেরকম সিদ্ধটা মাখানোর মধ্যে স্বাদ আছে। সিদ্ধের মধ্যে মাখাটা আগে আমরা খাইতাম না,
আমার মা বানিয়ে খাওয়াইতো এই সেরকম স্বাদ লাগতো। এরকম সুন্দর করে জলা বানিয়ে দিত মাইকা খাইতাম, নিজে না খেয়ে আমাকে খাওয়াইতো। ভাই রে সেই দিন অনেক ভালো লাগলো সকালে নাস্তা। বৌদি খান বহেন খান কাজ যেটা করতে হইব। তো এই তো সকালে নাস্তা করলাম, আবার আমরা একটু মির্জাপুর যাবো একটু পরে। তো আমাদের সাথে চলেন খাওয়া দাওয়া শেষ করি। তবে আপনাদেরকে বলছিলাম যে আমি একটু মির্জাপুর যাবো, চলেন মির্জাপুর থেকে আসি। একটু রেস্ট নিলাম, তো ঘুমাইছিলাম, এখন বিকাল হয়ে গেছে যে কারণে যাওয়া হয় নাই। এখন একটু মির্জাপুর যাবো, মির্জাপুর থেকে ঘুরে আসি। চলেন আমাদের সাথে যাই। আমাদের তো সকালে খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে যে বেরোইছি একটু মির্জাপুর যাব, তো দরকার আছে। আর তার সাথে হচ্ছে মামুনি বাবা আর কি আজকে বাইকের একটু কাজ করাইবো। কি কাজ করাইবে বাইকে? ওই যে হেঁটে ওই জায়গাটা একটু মোবাইল ধরে, গাড়ি ওইদিকে নিবে? হ্যাঁ ওই দিক দিয়ে বের করি। ঠিক আছে। চলেন মির্জাপুর যাইতেছি আমরা এখন, আমাদের সাথে নিয়ে যাই। যেহেতু এই যে দেখেন এই যে মোবাইল হেঁটে জায়গাতে এই যে মোবাইল ধরে, যে কারণে এটা হয়তো বা নাস্তার লুজ আছে, এই নাস্তার লুজ মানে সাইড দিকে যাবো আর কি। গ্রামীণ দৃশ্য, হ্যাঁ গ্রামীণ দৃশ্য এগুলো অনেক সুন্দর। কি মাটি কাটবো নাকি? না বালু বালু কোনে গেছিলেন? আখের রস দুই গান। কি করবা? তো এই যে মির্জাপুর আইছি, এখন এখান থেকে আর কি আখের রস খাবে। আজকে আবার তোমার আখের রস খাইতে মন চাইলো? হ্যাঁ বন্ধ হয়ে যাবে। গুণ আছে, বাড়িতে নিয়ে নাও, বাড়িতে নিয়ে খাও। না বাড়ি বন্ধ হয়ে যাবে। না না, এমনি কুসুল নিয়ে নাও। কুসুল মানে আখ নিয়ে নাও বাড়ি, তাই কইছি। বিক্রি করে। তো এই যে করার জন্য আইছে, এখন একটু আর কি জাগি করে নিয়ে যাব, ঠিক করে নিয়ে যাবে, তাই না? ঠিক করে নিয়ে যাবে এখন। তো দেখলেনি যে মোটর সাইকেলটা একটু ঠিক করলাম, ঠিক করার পরে আমি যে বাড়িতে চলে যেতেছি।
বাড়িতে যাই না তো আজকে অফিসে লেট হয়ে যাবো মনে হয়। স্নান করতে দেবো, আবার খাওয়া দাওয়া করতে দেবো, খাওয়া দাওয়া করে যাইতে হবে অফিসে। যাই হোক, দেখেন আমাদের এখানকার প্রকৃতির পরিবেশটা আসলে কীরকম। তো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, মানে থাকার জন্য অনুরোধ করতেছি আর কি, আপনাদের পাশে রাখার জন্য আমাকে আর কি, থাকার জন্য না। তো আপনাদের পাশে আমাদেরকে রাখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। এই দেখেন আমাদের রাস্তার সামনে এবছর তো আসলে জল হয় নাই, আমাদের ওখানে জল হইলে পর অনেকটা ভালো হয়। তো জল যেহেতু হয় নাই সেহেতু যাই হোক, তাও আছে, তারপরেও আছে, দেখাবো না। তো এদিকে যে সূর্য তো দেখলেন এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন অফিসে চলে যাবো। তো যাই হোক, আর কিছু না বাড়াই, না বলি, আবার আগামীকালকে দেখা হবে। তো আজকে আমার 18 ঘন্টা ডিউটি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন। বাই।